হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বুলটি রায় বর্মন চলে এলাম তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। এখানে দেখছো আমি এখন চাল বাটবো, শিলনোড়াতে আমি এখন চাল বাটবো। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কি বানাবো। তাই চলে এলাম আমি। তোমরা সবাই আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর আমি একটা জিনিস বানাচ্ছি, সেটা দেখে নাও। আমি জানি তোমরাও বানিয়েছো, বাড়িতে খেয়েছো। আমি আজকে বানাচ্ছি তাই একটু তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে হচ্ছে চাল, আতপ চাল বাড়ছি, সকালে ভিজিয়ে রেখেছিলাম। তাই আতপ চালগুলো আমি বেটে নিচ্ছি। এখানে হচ্ছে কী বলো তো, মানে আতপ চাল দিয়ে না কিছু জিনিস একটা বানালে না, বড়া বানালে মানে মচমচে হয় জিনিসটা। এই জন্য বেসন দিয়ে বানাই না, বেশিরভাগ আতপ চাল দিয়ে আমি বানাই। আর এখানে আমি হচ্ছে কেটে নিচ্ছি চাল কুমড়ো। কী সুন্দর কচি চাল কুমড়ো, কালকে এনেছিলো, অর্ধেকটা খেয়েছি আর রেখে দিয়েছি, আজকে বানাবো তাই। এই জন্য যে অর্ধেক চাল কুমড়োটা এনে ওটা মানে এক পিসটা হচ্ছে বানাবো আর এক পিস ধুয়ে দেবো। কেন অতটা বানালে আবার মানে বেশি বানালে খেতে ইচ্ছা করে না, তাই অল্পটুক বানিয়ে নেব। অল্পটুক বানালে সবাই পছন্দ করবে, সবাই খাবে। তাই এখানে চাল কুমড়োটা আমি ছুলে নিলাম। তারপরে আমি এখানে পিস পিস করে কাটছি চাল কুমড়োটা। কেটে বেশি বানাবো না, মানে 6-7 পিস বানাবো। বেশি বানালে আবার খেতেও চাবে না। অনেকে আছে আমাদের বাড়িতে তো আবার আলু ছাড়া কিছুই চেনে না। তো চাল কুমড়োটা আমি আবার এখান থেকে মাঝখান থেকে আবার কেটে নেব। মানে কেটে নেব কি, পুরোটা কাটবো না, সাইড দিয়ে একটুখানি রেখে দেবো। তো তোমরা যদি না বানিয়ে থাকো এই জিনিসটা, বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগে। আর তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখবে, আমাকে বন্ধু করে নেবে আর আমার পাশে থাকবে। আমিও তোমাদের সবার পাশে থাকবো। ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবে, আমি তোমাদের ভিডিও দেখে তোমাদের চ্যানেলে চলে যাব। এখানে হচ্ছে আমি সর্ষে, কাঁচা লঙ্কা, অল্প হলুদ, লবণ নিয়েছি। সবাই বলে সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা লবণ দিলে পরে তেতো করে না, তাই আমিও সবার কথা শুনে আমিও এখানে বাটি সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা, হলুদ, লবণ দিয়ে বাটি আমি সর্ষেটাকে। এখানে আমি যে আতপ চাল আমার গুঁড়ো হয়ে গেছে, মানে বাটা হয়ে গেছে, এখানে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে এটাকে গুলিয়ে নেব। যেহেতু আমি এখানে চাল কুমড়োগুলোকে দিয়ে আমি ভাজবো, বড়া বানাবো, তাই এখানে আমি ভালো করে গুঁড়া করে করে নিচ্ছি। ভালো করে এখন গুলিয়ে নেব। গুলানো হয়ে গেলে তারপরে চাল কুমড়োগুলো এখানে দিয়ে আমি বড়াটা ভাজবো। চলো তোমাদের দেখাচ্ছি। আর তোমরা সবাই আমার পাশে থাকবে, আমি জানি সবাই আমার পাশে আছো। সবাই আমাকে প্রতিদিন খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করো, খুব ভালো লাগে আমার। এখানে আমি হচ্ছে চাল কুমড়োর মধ্যে সরষা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ যে বেটেছি আমি চাল কুমড়োর ভিতরে ভরে দিচ্ছি। মানে যেমন করে পুর ভরে দিই, পটল পটলের ভিতরে ভরে দিই, মশলা বানাই, এরকম চাল কুমড়োর ভিতরে সর্ষে বাটা ভরে দিচ্ছি। খেতে খুব সুন্দর লাগে, তোমরা বাড়িতে বানিয়ে খাবে। যদি না বানিয়ে খেয়ে থাকো, এখানে ভরে দিচ্ছি। এগুলো সব এক এক করে আমি এখন ভরে রেডি করে রাখবো। রেডি করে তারপরে তোমাদেরকে দেখাবো আমি কি করে বানাচ্ছি। মানে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, তাই আমরা দুজনেই খাবো। আর ওর বাবা বেশি একটা ভালোবাসে না, তাই ওর বাবার জন্য বেশি রাখবো না। আর গরম গরম এখন ভেজে খেয়ে নেব, কারণ এটা হচ্ছে গরম গরমই ভালো লাগে খেতে। এখানে সব কিছু আমি হচ্ছে ভরে নিয়েছি। ভরে এখন হচ্ছে যাব আমি গ্যাসের মধ্যে তেল দেবো। সরি, গ্যাসের মধ্যে তেল দেবো না, গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দেবো। দেখেছো মাথাটা আমার গেছে মনে হচ্ছে। এখানে তেল দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। এখন আমি এক এক করে আছে যে চাল বাটাটা, ওখানে আমি চাল কুমড়োগুলো দিয়ে দেবো, বড়া বানাবো। আর ওখানে তো ভেতরে তো আমি সর্ষের পুর ভরে রেখেছি, এভাবে করে আমি বড়া বানাবো। আর তোমরা যারা যারা খাওনি বাড়িতে প্লিজ একবার বানিয়ে খাবে। একদম কচি চাল কুমড়ো দিয়ে বানাবে, এটা খুব ভালো লাগে। কচি চাল কুমড়োটা দিয়ে বানালে পরে মুখের মধ্যে একদম স্বাদ লেগে থাকে। আর মানে মোটা মোটা চাল কুমড়োগুলো হয়েছে, তাই একটু ধিমি আছে বানাচ্ছি এটা, কেন কি ভিতরে চাল কুমড়োটা একটু সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে রান্না করলে। আর ধিমি আছে, তাই চাল কুমড়োটা সেদ্ধ হবে দেখে ধিমি আঁচ করে দিয়েছি। এখানে দেখছো কি সুন্দর করে তেলটা গরম হয়ে গেছে, টকবক করে ফুটছে। চাল কুমড়োর বড়াগুলো মানে ভিতরে সর্ষের পুর ভরে বড়া বানাচ্ছি, কত সুন্দর ফুটছে। কিন্তু এখানে এক জায়গায় সবাই
মানে বন্ধু হয়ে গেছে, জোড়া বেঁধে আছে, কেউ কাকে ছাড়ছে না, বলছে একসাথে আমরা থাকবো, পেটে গেলে একসাথে সবাই পেটে যাব। তাই এখন এই যে হয়ে গেছে আমার ভাজা, এক এক করে আমি সব ভেজে নেব। আর এখানে হচ্ছে মানে এখানে একটু বেঁচে গেছিলো আতপ চালের গোলাটা, তাই এখানে একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছি, না তো নষ্ট করবো, দিয়ে দিলাম। এখন এখানে ভেজে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। এত সুন্দর লেগেছে না খেতে, কি বলবো, আমি খেয়েছি, আমি জানি কত সুন্দর লাগে। তোমরা যে যে খাওনি বাড়িতে বানিয়ে খাবে। এখানেও দেখো সবগুলো জোড়া লেগেছে, নামিয়ে তারপরে এটাকে একটা একটা করে ভেঙে দেবো। সবগুলো যেহেতু জোড়া লেগে আছে আর আমারও সুবিধা হয়েছে এটাকে উল্টাতে, তাই আমি আর মানে ভাঙিনি ওটাকে। এখন সব মানে ভেঙে ভেঙে সবার পাতে খেতে দেবো। তো আজকে আমি কী রান্না করলাম তোমাদের কাছে শেয়ার করলাম। আরও রান্না করেছি কচুর মুখি দিয়ে মাছের ঝোল রান্না করেছি, চলো তোমাদের এটাও দেখিয়ে দিচ্ছি আমি কি রান্না করেছি। শুধু কাঁচা লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে কচুরমুখী আর মাছের ঝোল করেছি কচুরমুখী দিয়ে। কারণ এখন তো গরমকাল, মশলা বেশি খাওয়া যায় না, তাই আমি এভাবেই সিম্পল রান্না করেছি কচুরমুখী দিয়ে মাছ। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা একটু বলবে। সবাইকে টাটা বাই, ভালো থেকো সুস্থ থেকো, আজ এই পর্যন্তই।